ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের। বাংলাদেশে সেনা অভ্যুত্থানের যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। ঢাকায় আর্মি হেডকোয়ার্টার্সে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে গোপন বৈঠক। সেই বৈঠকের গোপন তথ্য একেবারে বৈঠকের টেবিল থেকে। আবারও ক্ষমতায় ফিরছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে সমঝোতা আসতে চান বাংলাদেশের দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। মানুষের আশা কি? তাদের আশা আগের শান্ত সময় ফিরে আসুক। সেনাপ্রধানের এই মুখ খোলা অনেক কিছুর ইঙ্গিত দিল, অনেক কিছু বলে দিল। কঠিন বিপদে আছেন ডক্টর ইউনূস। আস্তে আস্তে কিন্তু তার শত্রু বাড়তেছে এবং খুদ তার নিয়োগদাতা ছিলেন যারা এনসিপি, তারা পর্যন্ত তাদের দিকে চোখ লাগাইতেছে। তাতে সরকার পতন হলেও অবাক হওয়ার কিছু থাকবে। বিএনপির দাবি, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দাবি করা মানেই নিজের গালে নিজেই চড় মারা। নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা মহোদয়, এই সরকারকে পদত্যাগ করতে হবে আগে, এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। 5 থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেওয়ার বাণিজ্য চুক্তির অভিযোগ উঠেছে এনসিপি নেত্রী হাফসা জাহানের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি এবং মুরাদনগরের নিরীহ মানুষের পুলিশ দিয়ে মামলা, গ্রেফতার ও হয়রানির অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে। মামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সিলটি সালাম। দেশকে অস্থিতিশীল করবে এবং এরকম হামলা প্রতিনিয়ত চলবে। কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? এই ধরনের উদ্ভট, অপদার্থ, অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই উপদেষ্টাদের সম্পদের হিসাব আগামী 7 দিনের মধ্যে পেশ করতে হবে। 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে।